হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ধরনের ভিডিও খুব সহজে এডিট করতে পারবেন। টিকটকের এই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। আমি এই ভিডিওটা আপনাদেরকে ক্যাপকাটের মাধ্যমে দেখিয়ে দেব। একবার স্টেপ বাই স্টেপ আপনারা খুব সহজে এডিট করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর উপরে দেখবেন নিউ প্রজেক্ট, প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর আপনার সামনে গ্যালারি শো হবে। আপনি গ্যালারি থেকে 3টা ফটো সিলেক্ট করে নেবেন। আপনার পছন্দ মতো আপনারা গ্যালারি থেকে 3টা ফটো কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন লেখা আছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ফটোগুলো এখানে চলে আসবে। যে ফটোগুলো আপনার অ্যাডজাস্ট করা দরকার হয় অ্যাডজাস্ট করে নেবেন। তারপর লাস্টে একটা ওয়াটারমার্ক আছে, সেই ওয়াটারমার্কটা আপনাকে ডিলিট করে দিতে হবে। ওয়াটারমার্কটা ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ফটোগুলোর ডিউরেশন সেট করব। প্রথম ফটোর ডিউরেশন হবে 10.1। আমরা এটাকে শুরু করে নেব, তাহলে আমাদের এটা নেওয়া সহজ হয়ে যাবে। 10.1 দেওয়ার পর সেকেন্ড ফটোতে যাব। সেকেন্ড ফটোতে রাখবো 2.6 সেকেন্ড 2.6 সেকেন্ড এবং লাস্টের ফটো রাখবো 2.2 সেকেন্ড 2.2 সেকেন্ড রাখার পর এখন আমাদের ফটোর ডিউরেশন সেট করা শেষ। এখন আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। আমরা প্রথম ফটো লেয়ারের উপর ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করব, তারপরে চলে যাব কম্বোতে যাওয়ার পর আপনারা একদম লাস্টের দিকে চলে আসবেন। আমি আপনাদের সেই ইফেক্টটা দেখিয়ে দেবো। লাস্টের দিকে চলে আসবেন, আরও এদিকে আসবেন। এই যে এখানে প্রথমে স্লাইডিং ড্রগস এটা আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এটাকে ফুল করে দিবেন। এই ধরনের অ্যানিমেশন কিন্তু আপনার ক্রিয়েট হয়ে যাবে। তারপরে টিকমার্কে ক্লিক করে দেবেন এবং দ্বিতীয় ফটোতে যাবেন। দ্বিতীয় ফটোতে অ্যানিমেশনে যাবেন, কম্বোতে যাবেন। কম্বোতে যাওয়ার পর ডিস্ট্রয় রাইটে ক্লিক করবেন। তারপরে চলে যাবেন, তারপরে ফটোটা মানে লাস্টের ফটোটা ডিস্ট্রয় লেফট দিয়ে দিবেন। তারপরে টিকমার্কে ক্লিক করে দিবেন। আমার কিন্তু অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আমি প্রতিটা ফটোতে ইফেক্ট ইউজ করব। আমরা প্রথমে ইফেক্টে চলে যাব। প্রথম ফটোতে ইফেক্ট ইউজ করব। ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পর একটু ওয়েট করবেন, আপনার লোডিং নেবে। আপনার নেট কালেকশন যদি ভালো হয়ে থাকে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু পেয়ে যাবেন। চলে যাবেন ক্যামেরা বেসিকে যাওয়ার পর আপনারা প্রথমে এটা ব্লুয়ার সেট করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এটাকে আপনারা প্রথম ফটোতে শুধু রাখবেন। প্রথম ফটোতে রাখার পর আপনার ব্লুয়ারটা দেখবেন বেশি হয়ে গেলে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, একটু কম করে নিতে পারবেন। আমরা এটাকে 37 করে রেখে দিলাম। তারপরে টিকমার্কে ক্লিক করে দিলাম। আমার প্রথম ফটোতে ব্লুয়ার সেট করা কমপ্লিট। এখন আরেকটা ইফেক্ট প্রথম ফটোতেই অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এটা বেশি হয়ে গেলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে ভিডিও ইফেক্টে যাবেন। আবার আপনারা বেসিকেই ক্যামেরা শেক ইফেক্টটা নিয়ে নেবেন। ক্যামেরা শেক ইফেক্টটা কোথা থেকে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 6 সেকেন্ড পর্যন্ত রেখে দেবেন। 6 সেকেন্ড থেকে ক্যামেরা শেক ইফেক্টটা কিন্তু আপনাকে নিতে হবে। ক্যামেরা শেক ইফেক্টটা কিন্তু 6 সেকেন্ড থেকে আপনারা নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ফটোতে একটা ইফেক্ট ইউজ করতে হবে, ভিডিও ইফেক্টে যাবেন। চলে যাবেন ডিটেলসে না স্টারে চলে যাবেন। স্টারে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আপনারা স্টার পাওয়ার এটাও নিতে পারেন। দেখুন এটা আমার সাথে অ্যাডজাস্ট হয় কি না। এটা আমার সাথে ভালো হয় না, তবে এটা আছে, এটা নিতে পারেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এটা ফার্স্ট ফটোতে আনবেন। তারপর এটাকে আরেকটা কপি করে নেবেন। কপি করার পর সেকেন্ড ফটোতে বসে যাবে। দেখুন ভিডিওটা যদি চালু করেন এরকম করে আপনার বসে যাবে, খুব সুন্দর কিন্তু লাগছে। এখন আপনারা কি করবেন, এখন আপনাদের ইফেক্টগুলো ইউজ করা শেষ হইলে এখন আমরা প্রথমে সে ট্রানজ্যাকশন ইউজ করবো। এই সাদা আইকনে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনারা এদিকে চলে আসবেন। দেখেন
ব্যালেন্স আছে, এখানে যদি এটা দেয় ব্যালেন্সটা যদি এরকম করে আসবে মনে হয়, খুব সুন্দর লাগে কিন্তু ব্যালেন্সটা হবে। তারপরে আমরা তৃতীয় ফটোর ট্রানজ্যাকশনে যাব, এটাকে আমরা এটা করে দিতে পারি গার্ডেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর এখন দেখি ভিডিওটা কীরকম হয়েছে, সুন্দরভাবে তৈরি হয়েছে কিনা। আপনারা আবার একবার চেক করে দেখবেন যে কোথাও কি ভুল হয়েছে কিনা, এটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে দেখবেন। যদি ভুল না হয় আপনারা ভিডিওটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। এখন আপনারা ভিডিওটা সেভ করে নিতে পারবেন। এখন একটা ট্রেন্ডিং মিউজিক লাগা দিলেই কিন্তু আপনার ভিডিওটা হয়ে যাবে। যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক লাগা দিবেন, তারপর উপরে দেখবেন অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে ক্লিক করে আপনার ভিডিওটা সেভ করে নেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।